14 বছর বয়সী ফাতেমা আর তার মা রোকেয়া রহমান মেয়েকে প্রাইভেটে নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে আর ফেরেননি। টানা 20 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে গভীর রাতে এক ভাড়া বাসা থেকে উদ্ধার করা হলো মা মেয়ের অর্ধগলিত মরদেহ। ঘটনাটি ঘিরে এলাকায় নেমে এসেছে শোক, আতঙ্ক আর ক্ষোভ। পুলিশ জানায় বৃহস্পতিবার গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় শামীম মিয়ার মালিকানাধীন 5তলা ভবনের 2য় তলায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওই ফ্ল্যাটটি ফাতেমার গৃহশিক্ষিকা মিম ভাড়া নিয়ে বসবাস করতেন। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতর থেকে খাটের নিচে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয় রোকেয়া রহমানের মরদেহ। আর ফলস ছাদের ওপর থেকে পাওয়া যায় তার মেয়ে ফাতেমার মরদেহ। দুটি লাশই ছিল অর্ধগলিত। নিহত ফাতেমা স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। পরিবার ও স্বজনদের ভাষ্য অনুযায়ী প্রাইভেট পড়ার জন্য মেয়ের সঙ্গে সেদিন বাসা থেকে বের হয়েছিলেন মা রোকেয়া রহমান। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। রোকেয়া রহমানের স্বামী মোহাম্মদ শাহিন মিয়া পেশায় একজন আইনজীবীর মোহরি। স্ত্রী ও মেয়ের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি গত 25 ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু দীর্ঘদিনেও কোনো সন্ধান না মেলায় পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। এরপরে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছি। যে শিক্ষক যিনি, তিনি তার একটা বোন আছে, ওই মেয়েটার ক্লাসমেট, মেয়ের ক্লাসমেট, তার বোন, বয়স 15 বছর। আরেকটা ছোট মেয়ে আছে, বোন আছে, তার বয়স 11 বছর। এবং ওই শিক্ষক মহিলা যিনি, ওনার হাজব্যান্ড। এদের 4 জনকে আমরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য এখন নিয়ে গেছি। জিডি হলো, মামলা হলো, আপনাদের ব্যবস্থা কি নিয়েছিলেন এর মাঝে এতদিন? আমরা তদন্ত করে খোঁজ করে বের করার চেষ্টা করতেছিলাম যে তারা কোথায় আছে। তাদের এটার জন্য আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছিলাম। তাদের মোবাইলগুলো বন্ধ হয়ে গেছে। একটা মোবাইলই শুধু কেবল এই ভদ্র মহিলার মোবাইলটা অন হয়েছিল ঢাকাতে। আমরা ওই আঙ্গিকেই কাজ করতেছিলাম, যে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ফাতেমার গৃহশিক্ষিকা মিম সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আর নিহত স্বজনরা দাবি করছিল, তারা বারবার জানিয়েছে যে আমার ভাগ্নি এখানে পড়তে এসেছে, তারপর থেকে মিসিং। আপনার যে তদন্তকারী কর্মকর্তা, সে কি একবার ওই বাড়িটি দেখতে এসেছিল? টিউশনে যার কাছে করে বা যার কাছে কথা হয়েছে, কর্মকর্তা এই বাড়িতে আসছে এবং এই বাড়ির যে টিচার তাকে ডেকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করছে, এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। এবং তিনি বলছেন যে মেয়ে আমার কাছ থেকে পড়তে আসছিল, পড়ে চলে গেছে। আবার আমরা সিসিটিভি ফুটেজও দেখলাম ওই তারিখে, মেয়ে যে চলে গেছে সেটা সিসিটিভিতেও আছে। কিন্তু চলে যাওয়ার পরে আবার যে মেয়ে কখন আসছে সেই জিনিসটা আর পরবর্তী অংশটা দেখেনি। কে বা কারা করেছে এটা কি এখনো নিশ্চিত কিনা? হত্যাটা কে বা কারা করেছে? আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওদেরকে নিয়ে গেছি। জিজ্ঞাসাবাদে অবশ্যই আমরা এটা অ্যাসার্টেন করতে পারবো, নিশ্চিত আমরা পাবো। মামের এমন রহস্যজনক মৃত্যু ঘিরেই স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।